আসসালামু আলাইকুম। দিস ইজ এমডি শাহরিয়ার পারভেজ। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। লাইফ ইন 5 মিনিটস আজকের যে এপিসোডটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, দিস ইজ রিলেটেড উইথ এ ভেরি ভাইটাল ইস্যু অ্যান্ড ভাইটাল পয়েন্ট। আমরা মানব, মানব থেকেই মানবতা। অর্থাৎ আমাদের ভেতরেই মানবতার জন্ম এবং আমরা মানবতাকে ধারণ করি। জীবনে চলার পথে একজন মানুষ যদি মানবতাহীন হয়ে যায় বা আমাদের ভেতর থেকে যদি মানবতার যে বিন্দুগুলি আছে সেগুলি যদি নিঃশেষ হয়ে যায়, তাহলে নিজেকে আসলে মানুষ বলতে খুব একটা ভালো লাগে না, অমানুষ হয়ে যায় মাঝে মাঝে। আজকে আমরা বেসিক্যালি আমি বাংলাদেশ থেকে বলছি, আমরা এমন একটি সিচুয়েশনের মধ্যে এখন আছি, দিস ইজ কল্ড দ্য রাইজিং সান, যেটাকে বলা হয় সূর্য যখন উদয় হবে। এরই ভেতরে আমাদের দেশে এটাকে আমরা ন্যাচারাল ডিজাস্টার বলি, অথবা বন্যা বলি, অথবা এটাকে রাজনৈতিক বন্যা বলি, পলিটিক্যাল ফ্লাড বলি, যে কোনো ভাষায় আমরা বলি না কেন, আমরা আজকে আমাদের দেশে 11টি জেলা, অলমোস্ট আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যেটা বলছে যে এখানে আমাদের 11টি জেলা ডুবে গেছে বন্যায়, এবং আমরা ভয়াবহ বন্যায় আক্রান্ত এই মুহূর্তে। যেখানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, আমাদের প্রত্যেকটি জেলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে এই বন্যা কবলিত। এ সময় অ্যাকচুয়ালি আমাদের আসলে কি করণীয়? যখন আমরা নিজের চোখে দেখছি যে আমাদের মা বোনেরা, ভাই, বাবা, ছোট ছোট শিশুগুলি বন্যায় কবলিত, এবং তারা যে অবস্থায়, মানবিক অবস্থায় তারা বর্তমানে অবস্থান করছে, এই অবস্থাতে আমাদের কি করণীয়? কারণ আমাদের ভেতরে একটা জিনিসই কাজ করছে, সেটা হচ্ছে মানবতা। কারণ আমরা মানব, মানবতার থেকেই আমরা মানব, এবং মানব থেকেই মানবতা। এবং এই মুহূর্তে আমরা যে জিনিসগুলি লক্ষ্য করছি, যে আমরা সকলে মিলে একটি উদ্যোগ গ্রহণ করছি, যে বিভিন্নভাবে মানবতার হাত আমরা বাড়িয়ে দিচ্ছি। যে যেভাবে পারছি আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে, বিভিন্ন অ্যালামনাই থেকে এবং বিভিন্ন সোসাইটি থেকে আমরা সাহায্য করছি। বাট এটাও কি আমাদের জন্য যথেষ্ট? হয়তোবা না, এর থেকে বেশি সাহায্যের হয়তোবা প্রয়োজন আমাদের হতে পারে বা হবে। বিকজ এই মুহূর্তে আমাদের যে কাজটি করণীয়, সেটা হচ্ছে সবার আগে আমাদের সেই মানুষগুলিকে সেভ করে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ দ্য মেন থিং। বিকজ সেই মানুষগুলি যারা এই মুহূর্তে বন্যা কবলিত অবস্থার মধ্যে, পীড়িত অবস্থার মধ্যে আছে, তাদেরকে সেভ করে আনা। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের দেশের বর্তমানে যে যেভাবে পারছে, ইভেন আমাদের নতুন গঠিত যে সমন্বয়কারী
যে আমাদের ছাত্র উদ্যোগ তারা যে যেভাবে পারছে তারা কিন্তু নিয়ে আসছে। আমাদের নৌবাহিনী বলেন, আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের ডিফেন্স বলেন, আমাদের বিমান বাহিনী বলেন, তারা সবাই কাজ করছে। আমরা কাজ করছি হয়তোবা সাহায্য সহযোগিতা করছি। আমাদের যেটা মাথায় রাখতে হবে সবার আগে সেটা হচ্ছে at first we save that people and শুধু সেভ করলে হবে না। আমাদের এরই সাথে সাথে আমাদের কিছু জিনিস অ্যাডভান্স লেভেলে চিন্তা করে রাখতে হবে। আই ডোন্ট নো আমার এই অনুষ্ঠানটি বা আমার এই কথাগুলি কারা কারা দেখছেন, বিকজ এই মুহূর্তে আমি আসলে একজন মানব এবং আমার ভেতরে একটা মানবতার কাজ করছে। আমরা যেভাবে পারি না কেন, আজকে আমার বুক ভরে যায় যখন আমি দেখি যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যে এই যে লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং আমাদের যে অর্গানাইজেশন গুলি আছে এবং যে অ্যালামনাই গুলি আছে তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দ্যাট ইজ এ ভেরি গুড necessary step. It is called necessary step because it is called a disaster management system, because if we don't know how to manage the disaster, then it is not possible for us to manage the whole situation. আমি কিন্তু পুরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে চিন্তা করে কথা বলছি, বিকজ আমরা একটি ন্যাচারাল ভাবে হোক অথবা পলিটিক্যাল ফ্লাড হোক, আমরা কিন্তু এর কবলিত, আমরা এর ভেতরে পড়ে গিয়েছি। এখন যেটা করতে হবে সবার আগে আমাদেরকে খাদ্য সরবরাহগুলি করতে হবে, যেটা অলরেডি আমরা করা শুরু করেছি, কিন্তু এটার এফেক্টটা, এটার দ্য এফেক্ট, আফটার এফেক্ট, প্রত্যেকটি আর্থকুয়েকের একটি আফটার শক থাকে, যে 2-3 মিনিট পর একটি আফটার শক বা আফটার এফেক্ট। সো এটার যে এই যে বন্যা কবলিত মানুষগুলির আফটার এফেক্টটা আমাদেরকেই কিন্তু পুনর্বাসন করতে হবে। এবং এক্ষেত্রে বর্তমানে আমাদের যে জিনিসগুলি করা দরকার সেটা হচ্ছে যে তাদেরকে ইমিডিয়েটলি আপনার সেভ করে নিয়ে এমন একটি জোনে রাখতে হবে যেখানে তাদের পরবর্তীতে তাদের সেই পুনর্বাসনগুলি আমরা ইজিলি করতে পারি। এবং সেক্ষেত্রে মেডিকেশন ইজ দ্য মেন থিং। আমি মনে করি যে ফুড এখন প্রয়োজন এবং তারই সাথে সাথে মেডিকেশন ইজ এ মেন থিং, বিকজ এখন আমাদের তার পরবর্তী স্টেপে যে জিনিসগুলি আসবে সেগুলি হচ্ছে যে বন্যার পরবর্তীতে তারা পানি পাবে না। পানি না পাওয়ার কারণে তাদের ফুড পয়জনিং থেকে শুরু করে, বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে তাদের ফুড পয়জনিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কিন্তু এফেক্টেড হবে, এবং দিস এফেকশন আমাদেরকে কিন্তু চরমভাবে আহত করবে। এখন যারা আমরা এই উদ্যোগে নেমেছি তাদেরকে আরেকটি কমিটি গঠন করতে হবে ইমিডিয়েটলি। এটা ইমিডিয়েটলি কমিটির মাধ্যমে আমাদেরকে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট গুলিকে কি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট গুলিকে আমাদের স্টেবল ভাবে, আমাদের শক্তভাবে অবলোপন করতে হবে এবং ইমিডিয়েটলি আমাদের অ্যাকশনে যেতে হবে। যেটার কাজ হচ্ছে যে সবার আগে আমাদের যে ডাক্তারগুলি আমাদের কাজ করবে তাদেরকে, যেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে সেখানে সেই ডাক্তারগুলিকে আগের থেকে রেডি রাখা এবং মেডিসিন গুলিকে রেডি রাখা, যে বন্যার পরবর্তীতে যে মেডিসিন গুলি তাদের দরকার সেই মেডিসিন গুলিকে রেডি রাখা, বিকজ এগুলি খুব দরকার। এখন আসি যে আমরা কিভাবে তাদেরকে সহায়তা করতে পারি। অসংখ্য ভাবে জানা গিয়েছে যে আমার কাছে মেসেজ আসছে বিভিন্ন ভাবে যে আমরা এভাবে সাহায্য করতে পারি, ওইভাবে সাহায্য করতে পারি, বিকজ আই এম রিলেটেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং আপনার হলো বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন অ্যালামনাই, তারা বিভিন্ন ভাবে এখন শুধু একটা কাজই করছে, টু গেদার দ্য মানি অ্যান্ড সেভ দ্যাম ইমিডিয়েটলি। ইটস আ ভেরি গুড পয়েন্ট, বাট দ্য পয়েন্ট ইজ হিয়ার, কিছু কমিটি গঠন করেন আপনারা সবাই, প্রত্যেকটা অর্গানাইজেশনে এমন একটি কমিটি করুক যারা পরবর্তীতে ঠিক আফটার এফেক্ট, দিস ইজ কল্ড দ্য আফটার এফেক্ট শক বা আফটার শক, এই আফটার এফেক্টটা কিন্তু আমরা ঠিক 2-3 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু এগুলি দেখতে পারবো। ইমিডিয়েটলি যারা শিশু আছে, বাচ্চারা যারা আছে, যারা একদম শিশু,
আমরা একটি শিশুদেরকে ইমিডিয়েটলি আমরা এমন জায়গায় স্থানান্তর করে নিয়ে আসি, পারতপক্ষে আমরা যদি পারি আমরা ঢাকাতে নিয়ে চলে আসি। আমরা বিভিন্ন মেডিকেলে আমরা তাদেরকে নিয়ে যাই, শিশু মেডিকেল কলেজ যেগুলি আছে, কারণ তাদেরকে ইমিডিয়েটলি চিকিৎসা দিতে হবে, কারণ তারা বৃষ্টিতে ভেজেছে, রোদে পড়েছে, পানিতে দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলি অ্যাজ এ মানব, আমার আমার আজকের পয়েন্টই হচ্ছে মানব ও মানবতা। এবং সেখানে একটি কথা আমি লিখেছি যে আমাকে বাঁচতে দাও। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। সবার আগে আমাদের এই বাচ্চাগুলিকে ট্রিটমেন্ট দিতে হবে, তারই সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে এখানে কোনো গর্ভবতী মহিলা আছে কিনা। দ্য প্রেগন্যান্ট ফিমেল যদি থেকে থাকে তাদেরকে ইমিডিয়েটলি সাহায্য করতে হবে এবং মেডিকেশন করতে হবে, কারণ এটা খুবই দরকার। এবং তারই সাথে সাথে এল্ডারলি পিপল, যারা বৃদ্ধ, তাদেরকে। সো আমাদের কাছে প্রচন্ড চ্যালেঞ্জ, উই আর ইন এ চ্যালেঞ্জ নাও দিস টাইম। এবং আমি মনে করি যে আমাদের তরুণ, দ্য ইয়থ, দ্য পাওয়ার অফ বাংলাদেশ, দ্য ইয়থ, ইউ আর আওয়ার রাইজিং সান। সো আপনারা এই সময় এই জিনিসগুলিকে গঠন করেন, আপনারা তৈরি করে ফেলেন, কমিটি তৈরি করে ফেলেন, এবং প্রত্যেকটি কমিটিতে আপনারা সমন্বয়ক হিসাবে এক একজন কাদেরকে রাখেন যারা এই বিষয়ে নলেজেবল এবং এডুকেটেড পারসন, দোজ হু আর অ্যাকচুয়ালি মানব, এবং যার ভেতরে মানবতা আছে, যে ইয়েস হি অর শি অ্যাকচুয়ালি ট্রাই টু হেল্প আস, বিকজ উই নিড হেল্প। If my international friends are here, my international colleagues are here, we just say yes, Bangladesh now in a point that many of our people are in flooded. So আমি মনে করি এখন আপনারা সকলেই যেভাবে আপনারা অর্থায়ন করছেন, একজন হয়তোবা ৫,০০০ টাকা আজকে দিয়ে দিলাম, এবং পরবর্তীতে কিন্তু আমাদের আবার অর্থের প্রয়োজন হবে। সেই সময় বলবো যে ভাই আমি তো টাকা দিয়ে দিয়েছি, অর্থায়ন তো করে ফেলছি, এখন তো ভাই আমার কাছে টাকা নাই। নো, এভাবে বলেন না। দরকার পড়লে আপনি ১,০০০ টাকা দেন, কিন্তু আপনি পরবর্তীতে একটি আফটার শক এফেক্ট, কারণ আমার পয়েন্টটাই হচ্ছে যে এখন আমরা উদ্ধার করব এবং পরবর্তীতে এদেরকে পুনর্বাসন করব। এই যে আফটার শক, দ্যাট ইজ দ্য মেন থিং, বিকজ দিস ইজ কল্ড দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট। হাউ ক্যান উই ম্যানেজ দ্য ডিজাস্টার? দিস ইজ দ্য মেন থিং, and the point is here যে আমরা যে বাঁধগুলি দিয়ে এই পানিগুলি এসেছে, সেখানে আমরা আমাদের মতো করে পরবর্তীতে বাঁধ নির্মাণ করি, বিকজ আমরা আমাদেরকে প্রোটেক্ট করে ফেলি। If we don't protect us, then each and everyone are unprotected in this world. So we must protect ourselves. So আমি কথাগুলি যখন বলছি একজন মানুষ হিসাবে বলছি, বিকজ আজকে আমাদের মানবতার দরকার। আজকে আমরা যখন দেখছি যে এই যে শিশুগুলি আমাদের দিকে তাকিয়ে থাকছে, আমাদের বৃদ্ধ যারা আছেন, আমাদের বাবা মা যারা বৃদ্ধ অবস্থায়, আমাদের আত্মীয় স্বজন, অনেকের আত্মীয় স্বজন ফেনী অথবা এই জেলাগুলিতে আটকিয়ে গিয়েছেন, সো দে নিডস হেল্প। সো আমরা কিন্তু শুধুমাত্র এখনই সাহায্য করে ক্ষান্ত হয়ে যাব না, বিকজ এটা মিনিমাম আমাদেরকে তাদের পুনর্বাসন পর্যন্ত সেই সাহায্য সহযোগিতার প্ল্যানিং, দ্য পয়েন্ট ইজ হিয়ার দ্যাট প্ল্যানিং। আমরা যদি এই মুহূর্তে যদি প্ল্যানিং না করি, যদি উইদাউট প্ল্যান ছাড়া যদি কাজ করতে থাকি, তাহলে আমি বলবো উই আর ইন এ রং ডিরেকশন, ইন এ রং ট্র্যাক। আমরা এই মুহূর্তেই প্ল্যান করি এবং কমিটি গঠন করে ফেলি, এবং প্ল্যানিং এর মাধ্যমে সবার আগে যে কাজগুলি আমরা করি, যে আমরা এখন একটি প্ল্যান, আফটার 1 উইক প্ল্যান, আফটার 2 উইক প্ল্যান, আফটার 1 মান্থ প্ল্যান। সো এই যে প্ল্যানগুলি আমরা এখনই করব, এই প্ল্যানগুলিকে যদি আমরা সাকসেসফুলি যদি আমরা ডেভেলপ করতে পারি, আই এম শিওর দ্য ইয়থ প্রজন্ম, যারা আমাদের ইয়থ এবং যারা আমাদেরকে, আমি যাদেরকে বলি দ্য রাইজিং সান অফ বাংলাদেশ,
আপনারা কিন্তু পারেন এই প্ল্যানগুলি এখনই করে ফেলতে। সো আপনাদের শুধু দরকার গাইডলাইন। সো ইউ মাস্ট কনসার্ন। আপনারা যদি কেউ যদি আমার সাথে কনসার্ন করতে চান, আই এম ওপেন এন্ডেড ম্যান। আমি সবসময় চাই আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং থাকবো। কারণ বাংলাদেশ আমার দেশ। সো আমার দেশের মানুষ যখন কষ্টে, তখন আমিও কষ্টে। আমি কিন্তু রাতে ঘুমাতে পারছি না, বা আমি কিন্তু ভালোভাবে কিন্তু যখন নিউজগুলি দেখছি, আমি কিন্তু পারছি না। আমার নিজের থেকে চেষ্টা করছি কিভাবে উনাদেরকে সাহায্য সহযোগিতা করা যায়। এখন এই মুহূর্তে আমরা যারা ওখানে যাচ্ছি, আমরা আসলে কিভাবে যাচ্ছি? আমাদের কি কোনো বোট আছে? আমরা কি কোনো বোট ম্যানেজ করতে পারি কিনি? কোনো স্পিড বোটের মাধ্যমে যদি আমরা প্রাইভেট ভাবে যদি ম্যানেজ করতে পারি, বিকজ হেলিকপ্টার দিয়ে আপনার নিয়ে আসবো এটা খুব একটা ভালোই না। একটা বোট যদি আমরা যদি ম্যানেজ করতে পারি, স্পিড বোটের মাধ্যমে যদি যাই আমরা, সেখানে যদি তাদেরকে যদি সেখান থেকে যদি উদ্ধার করতে পারি, দ্যাট ইস এ গুড আইডিয়া। এগুলি আমরা করতে পারি, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট। এবং তারই সাথে, সাথে এই পানি, এই যে দেখেন বৃষ্টি হলেই যে পানিগুলিকে আসছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলিকে এই মুহূর্তেই প্ল্যানিং কমিশনের মাধ্যমে আমাদের এই জিনিসগুলিকে ডেভেলপ করে ফেলতে হবে। সো আমি মনে করি যে আমার এই কথাগুলি, উম আমি যদি মনে করি যে these are the I am just time passing my words, then I am just stop this life. আমি মনে করি যে এই কথাগুলিকে যারা তরুণরা আছেন, যারা বিভিন্ন অর্গানাইজেশন আছেন, যারা কাজ করছেন, যারা সোসাইটি আছেন, অ্যালামনাই আছেন, তারা আমার কথাগুলিকে একবার হলেও শুনুন। We must develop the plan for the next period of time, because this is the disaster management. How can we manage this disaster? We manage this disaster in this way. আমরা এখন একটি প্ল্যান করে ফেলি তাদেরকে সেভ করার, এবং আফটার শক আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য, অথবা মেডিকেশনটা খুব বড় একটা ফ্যাক্টর, এটা আমরা এখনই করে ফেলি। সো এই জিনিসগুলি আমরা করি, এবং অবশ্যই যারা আমরা খাবার বিতরণ করছি তাদেরকে, তারা কিন্তু ভাত জাতীয় কোনো খাবার, দা রাইস ফুড, এগুলি যাতে আমরা না দেই, আমরা শুকনা জাতীয় খাবার দেই, যাতে তারা এটাকে খেতে পারে কয়েকদিন ধরে। এখানে ভাই চাল, ডাল, আলু, পেঁয়াজ দিয়ে লাভ নাই। এখানে যদি আমি যদি তাকে যদি ১ কেজি তেল দিয়ে আসি, এই তেল দিয়ে উনি রান্না করতে পারবেন না। উনাকে বাঁচাতে হবে। সো ড্রাই ফুড ইজ মাস্ট নেসেসারি ইন দিস টাইম, অ্যান্ড স্যালাইন গুলিকে এবং বিভিন্ন টাইপের যে আপনার ডায়রিয়া জাতীয় যেগুলিকে মেডিকেশন যে আছে, এই জিনিসগুলিকে কিন্তু আমরা এই মুহূর্তেই, আমার মনে হয় যে আমরা কিন্তু তাদের যেভাবে তাদেরকে সেভ করছি, সেইভাবে তাদেরকে মেডিকেশনের মাধ্যমে, সহায়তার মাধ্যমে তাদেরকে আমরা হেল্প করব। বিকজ তারা আমাদেরই ভাই-বোন, তারা আমাদেরই আত্মা, আমাদেরই রক্ত, আমাদেরই জাত। সো আল্টিমেটলি আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত যে আমার যে টাকাটি আছে, বিশেষ করে আমি জানি না যে মোবাইল ফোন অপারেটররা কিভাবে এখানে কাজ করছেন। বিকজ ইফ ইউ জাস্ট সেন্ডেড আস এ মেসেজ, দেন আমরা যদি প্রত্যেকে ৳১ করে অথবা ৳২ করেও যদি আমরা যদি দেই, তাহলে আমাদের এই বন্যা দুর্গত মানুষগুলিকে ইমিডিয়েটলি তাদেরকে একটা হিউজ ফান্ডিং আমরা তৈরি করে ফেলতে পারি। বিকজ এটা আমাদের দরকার। এখন আমরা কেউ আমরা ৳৫,০০০ দিচ্ছি, কেউ ৳১০,০০০ দিচ্ছি, এবং দিয়ে আমরা স্টপ হয়ে যাচ্ছি, পরবর্তীতে আর পারছি না। তাহলে এটা স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এখানে স্ট্যাক করে ফেললে হয়ে যাবে না। আমরা এটাকে চালাতে হবে। দিস ইস দ্য মুভমেন্ট পিরিয়ড। আমাদের এটা চালিয়ে যেতে হবে। সো আমি মনে করি যে আমাকে বাঁচতে দাও। এই কোটেশনটা এইজন্যই আমি সিলেক্ট করেছি যে এদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। সো আমি মনে করি যে আমরা মানব, এবং আমাদের ভেতরেই মানবতার জন্ম, এবং আমরা এই মানবতার মাধ্যমেই আমরা কাজ করব। এবং আমি মনে করি যে যারা যাচ্ছি, তারা যে কাজগুলি করতে পারি, সাথে তাদের জন্য একটি পাওয়ার ব্যাংক নিয়ে যাই।
পাওয়ার ব্যাংক, বিকজ সেখানে প্রত্যেকটি আপনার নেটওয়ার্কিং যে সেলগুলি আছে সেগুলি কিন্তু অথবা মোবাইল চার্জ চলে গিয়েছে। সো পাওয়ার ব্যাংক দিয়ে তাদের মোবাইলটি যদি আমি একটু হলেও যদি চার্জ করে দিতে পারি, তাহলে দেশের বাইরের থেকে আপনারা জানেন না অসংখ্য যে যারা রেমিটেন্স যারা পাঠায় আমাদের ভাইরা, তারা কিন্তু ভীষণভাবে উদ্যোগ গ্রহণ করছে তাদের এই গ্রাম, তাদের মা বাবার জন্য, তাদের আত্মীয় স্বজনের জন্য। সো তারা কিন্তু, আমি কিন্তু মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম, এবং এই মুহূর্তেই আমাদের ফান্ডিং গঠনের জন্য জাতীয়ভাবে আমরা কিন্তু ফান্ডিং গঠন করব, এবং সেখানে আসলে টাকা আমরা কোথায় দিব, ইন হুইচ ফান্ড, সেটা আমাদের শুধু একটা তহবিল না, আমাদের কয়েকটা তহবিল আমরা তৈরি করে ফেলবো, যেখানে আমাদের থাকবে যে এই মুহূর্তে ইমিডিয়েট ফান্ডিং এবং আফটার শক ফান্ডিং, যেখানে আমরা কিন্তু তাদেরকেই হেল্প করব। কারণ আমি বারেই বলছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইজ দ্য মেইন থিং নাও ইন দিস টাইম। এখন কিন্তু যদি প্ল্যানিং মোতাবেক যদি ইনাদেরকে, এই বন্যা দুর্গত ভাই বোনদেরকে যদি সহায়তা না করতে পারি, শুধু এখনই যাচ্ছি, যেয়ে তাদেরকে খাবার দিয়ে আসছি এবং পরবর্তীতে আর কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছি না, তাহলে কিন্তু উই আর ফেলিওর। সো আমি মনে করি আমরা ফেলিওর হব না, কারণ আমরা এখনই প্ল্যানিং করব, এবং দোজ হু আর রিলেটেড উইথ মি, আপনারা যদি কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনারা যে কোনো প্রকার ফান্ডিং দিতে চান, আমাকে অনেক অর্গানাইজেশন ফোন দিচ্ছে, অনেক অর্গানাইজেশনের মেম্বার আমি, তারা কিন্তু তহবিল গঠন করছে, এবং সেই তহবিলগুলির মধ্যে কিন্তু ইজিলি কিন্তু আমাদের, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ সেখানে আপনারা ফান্ডিং করতে চান, আপনারা আমার মাধ্যমেও কিন্তু আমি কিন্তু সেখানে ফান্ডিং করে দিব। কারণ আলটিমেটলি আমাদের একটাই উদ্যোগ হওয়া উচিত এখন, যে সবার আগে সেভ দেম, এন্ড আফটার দ্য সেভিং পিরিয়ড অফ টাইম আমরা তাদেরকে আফটার শক, যেটাকে আমরা বলি যে আফটার শক ইফেক্ট, সো সেই আফটার শক পিরিয়ড আমি এখানে বলবো যে এই সময় তাদেরকে কিভাবে পুনর্বাসন পর্যন্ত তাদেরকে আমরা হেল্প করতে পারি, সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের মাইন্ডে থাকতে হবে। সো আমরাই মানব, আমাদের ভেতরেই মানবতা কাজ করছে, কারণ উইদাউট হিউম্যানিটি, উইদাউট মানবতা, আসলে আমরা কেউ কিন্তু মানব যে কথাটা, মানুষ, উই আর হিউম্যান, এটা আমরা বলতে পারি না। সো হিউম্যানিটি, হিউম্যান এন্ড হিউম্যানিটি, এটা কিন্তু ইট ইজ এ, এটা কিন্তু সাইড বাই সাইড কাজ করে না, এটা ওতপ্রোতভাবে রিলেটেড। এটা যদি বলি যে হিউম্যান এন্ড হিউম্যানিটি ইজ ওয়ার্কিং বাই সাইড, উই আর ইন এ রং পজিশন, এটা রিলেটেড না, এটা হচ্ছে একটার সাথে একটা বন্ডেড। সো আমরাই মানব, মানবতা আমাদের ভেতরেই আছে, এবং আমরা এই অবস্থান থেকে আমি আশা রাখি যে অবশ্যই বাংলাদেশ উঠে আসবে, কারণ বাংলাদেশ দা রাইজিং সান, যে তরুণ প্রজন্মের হাতে এখন তারা যেভাবে উদ্যোগ গ্রহণ করছে, আমার বুকটা প্রত্যেকদিন ভরে যাচ্ছে তাদেরকে দেখে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি এই লাইভটি করার পেছনে একটি মাত্র উদ্দেশ্য, যে sharing my ideas to you, to the world, because যারা আমাদের এখানে, যারা দেশের বাইরের থেকে যারা রেমিটেন্স পাঠাবেন, তারাও কিন্তু এখন বসে আছে, এবং তাদেরকেও একটি তহবিল আপনারা বলে দেন যে হ্যাঁ এই জায়গাতে আপনারা সাহায্য পাঠান, এবং তারা কিন্তু সেখানে কিন্তু পাঠাবেন। এবং আমি বলছি যে আপনারা যদি কেউ যদি মনে করেন যে আমার মাধ্যমে যোগাযোগ করবেন, ইউ ক্যান ইজিলি কন্টাক্ট উইথ মি, কোনো সমস্যা নেই। সো আলটিমেটলি আমি আমার এই কথাগুলির মূল্যায়ন কিভাবে আপনারা করবেন আমি সেটা জানি না। শুধু একটা জিনিসই আমি জানি, যে মূল্যায়ন করার দরকার নাই। নিজে মানব হন, এবং মানবতার যে ফিলিংসটা সেটা শুধু কাজে লাগান এখন। কারণ এখন আমাদের এই জিনিসটি দরকার। আমরা যদি এখন মানব এবং মানবতা বন্ডিংটা যদি নিয়ে আগাতে পারি, I am ensure you that Bangladesh is the one of the best will be the best country in this world হবেই, কারণ we have the rising sun, the power with us. So আমি মনে করি হিউম্যান এন্ড হিউম্যানিটি, এটাই এখন আমাদের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্রোগ্রামটি সবসময় বরাবরের মতোই স্পন্সর করে, আজকেও করেছে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন এন্ড রিসার্চ হাব, এবং ইন্ডিপেন্ডেন্ট এন্ড পারসেপশন এন্ড রিসার্চ হাব অকাতরে চেষ্টা করছে কিভাবে কানেকশনের মাধ্যমে এই ফান্ডিং গুলি, অথবা কিছু ফান্ডিং হয়তো বিভিন্ন অর্গানাইজেশনে আপনার ডোনেশন হিসেবে, অথবা চ্যারিটি হিসেবে, অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা হিসেবে কিভাবে তৈরি করে দেওয়া যায়। সো
থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি, আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমার এই কথাগুলিকে অনুভব করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই মানবতার সাথে থাকুন। কারণ আমরাই মানব, মানবতা আমাদের সাথেই। এবং আজকের আমার যে কোটেশন যে আমাকে বাঁচতে দাও, সো বন্যায় প্লাবিত বাংলাদেশ। সো আমরা এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমরা কি করতে পারি? আমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু ডোনেট করতে পারি। আমি জানি না মোবাইল ফোন কোম্পানিগুলি এই উদ্যোগগুলি নিবেন কিনা, যে প্রত্যেকটি মানুষ যদি এই নাম্বারে এসএমএস করি তাহলে তার মোবাইল ফোন থেকে ৳১ অথবা ৳২ চলে যাবে। সেখানে কিন্তু আমরা হিউজ একটি অ্যামাউন্ট বা ফান্ডিং তৈরি করতে ফেলতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বন্যা দুর্গতদের পাশে থাকেন। এই আশায়, এই কামনায় আমি সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।